বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আহমদ আলী সাহেব আমরা নাম শুনছি। তানে দামান তানে ফুড়ি বিয়া দিছিল লামার খোলার মুকাম এখান আছে আম্বরসার মুকাম, আম্বরসা মুকামর লাগা দুকনো বাড়ি। মইনুদ্দিন সাহেব এনর নাম আছিল, মারা গেছে এই বাসখান্দি হুজুরের দামান। বসলার বাজারও গেছো একদিন গিয়া এক বেটা জিঙ্গা বেচিত্রা দরদাম খতরা আর কইতরা রে ভাই তা ফুকলা হইব নি না ভালো হইব আর কি জানি। তখন বেসরা বেটায় কইছে ইতা বালা ফুকলা উকলা না ইতা ভালো হইব। ফাইন চাইছেন আতাই ভিতে চাইয়া দেখেন আখটা ফুকলা বার হয়ে গেছে। ফুকে মারা থাকে না জিঙ্গা, ফুকে মারা দেখছেন। আর এই যেমনে ফুকে মারা দেখছেন আর এই বেটাই করে যেমনে লাগাইছেন বাড়ি আনি আতো লাঠি থাকতো। এটা খুব জলালি মানুষ, যেমনে ভিটা লাগাইছেন। আর হই নকথা হইলে বালাতে ফুকলা বার হইল কি, হইলে বালাতে ফুকলা কেটে লাগে হইয়া দুম বাড়ি আনি। তো তা মানুষ আসলা বড় ডাট মানুষ, যেখান খইতাই ওখান হইতো। আর হাসালো ঘর হইলে যখন বেটা বালাতে এই ফুকলা কেটে লাগে জিঙ্গা ফয়টার ভিতরে। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর অলি হলা আসলা। কোনো সময় মানুষের মেসা বগলের দাওয়াত দেন নানি বা লগর মানুষের দাওয়াত দেন, বললেন বহুত দিন হয়ে গেছে আপনার আর দাওয়াত দিতে পারছি না, মেহরবানি করতে আমার বাড়িতে আপনি 8 খান 2 বার দাওয়াত আমার গরিবর বাড়ি তোলা তানে একবার দাওয়াত দিছুন আর কইছুন ওলা বলেন হুজুর আমার বাড়িতে আমি গরিবানা হিসাবে পারি আর না আপনার 8 খান দোয়াইতাম আসলাম একটা দিন। ও তো গেছেন গিয়া দাওয়াত হাসাও খানি উনি সবটা লাগাইছেন, প্লেট লাগাইছেন, সব কিছু আনছেন। আর তানে 8 দোয়াইছেন, যখন 8 দুইয়া আরলে তাই না রাই হইছেন। বলে হুজুর যাইন কি লাগে, বলেন আমার এনে দাওয়াত দিলে 8 2 বার দাওয়াত, আমি তো 8 2 লিছি যাই আর কি। ই হুজুরতে যদি হইতো হুজুর 1 কাপ চা খাইয়া রাখো, তাহলে 4 তুলা মুড়ি থেকে তুলা কম হইলে আর হইতো না, পুরা বরিয়া বাইয়া পড়তে লাগো। কইছো 1 কাপ তো বরিয়া কাপ হইতো না, পুরা কাপ যদি বরে না তো 1 কাপ হইল নি, তুলা কম হয়ে গেল না, হয়তো 1/2 কাপ হইল। তুলা 1 কাপ চা খাইয়া রাখা যদি হই বরিয়া কাপ খাওয়াই তাই নিয়ম হইল। তে বুজুর্গ হল, দুস্থ হল, ওইটা তো আমরা হাসামিসা আসেনি না, না কইছায় খতায় 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 ফড়ায় ফড়ায় আমরা হাসামিসা আছে, হাসামিসা আছে। গতি আল্লাহর নবী কইছেন মিছা মাথার থেকে যদি বাঁচিতায় চাও আর হাসা যদি মাতিতায় পারো, তাহলে বুঝা গেল আমি নবীর লাগি কিতা আছে মায়া হইছেন। তোমার তানোর আমার লাগি মায়া নাই, আমার লাগি মায়া হইতে হইলে তুমি তাই আমার কথা শোনা লাগবে। আর নবীয়ে যদি কারো সভা করেন না, নবীয়ে যদি সুপারিশ করি আমরা জন্নত দেন না, তাহলে আমরা খেয়ে আর জন্নত যাইতে পারতাম না। গতি আর ও 3টা খাম জীবনে কোনোদিন মিছা মাতিতাম না, আমানতো কোনোদিন খেয়ানত করতাম না, আর আমার দ্বারা আমার যে কোনো বস্তুর দ্বারা আমি খেয়রে যাতে কষ্ট দিতাম না। ও 3টা জিনিসের উপরে যদি আমরা আমল করিলাই দেখবাই আস্তা জিন্দেগি আমার ইয়র ভিতরে হামাই গেছে, আল্লাহর হুকুমের ভিতরে। কলিমা আমরা পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানা অর্থ হইছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কেউ মালিক নাই। ও যে কথা যেখানে আমরা কইলাম আরবিতে আমরা হলেও জানি, হরুতাও জানেন, মুরব্বী হলেও জানেন, হিন্দু মানুষেও জানেন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও জানেন লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা জানেন সবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হয় কিতা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার মতলবটা কিতা? বলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার অর্থ হইল গিয়া যে এক আল্লাহ, যে এক আল্লাহ, এই আল্লাহ আসমান বানাইছেন, আসমান বানানোর মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আসমান বানানিত আল্লাহ ব্যতীত আর কেউ নাই, জমিন বানানিত আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আপনারে আমারে বানাইছেন, আপনারে আমারে বানানির মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ নাই। কেউ আল্লাহরে সাহায্য করছেন না, আসমান বানানিত জমিন বানানিত কেউ আল্লাহরে সাহায্য করছেন না। আল্লাহ কেউর সাহায্য না লইয়া একলা তাই নিজে কিতা করছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন। গতিকে কলিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহর আসমান বানানে খেয়েও লগে নাই, জমিন বানানে খেয়েও লগে নাই, ফাওয়ার বানানে খেয়েও লগে নাই, নদী বানানে খেয়েও লগে নাই। লগে লগে আবার কথা কোয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর তো ব্যতীত কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমরা নবীজি পর্যন্ত আল্লাহর রাতে কম বেশি 1,24,000 নবী হল ফাটাইছে। এইসব নবী হলর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাতে আমরা নবীজিরে সব থেকে শ্রেষ্ঠ নবী বানাইছে। আমরা নবীজির চেয়ে আর দামিয়া কোনো নবী নাই। হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূলে ফরমাইছেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন ইন্নাল্লাহা ফাজ্জালানি আলাল আম্বিয়া, আল্লাহর যাতে তামাম নবী হল তাকি নবী কইছেন আমারে আল্লাহ ফজিলত দান করছেন, মর্তবা দান করছেন, সম্মান ইজ্জত দান করছেন। সারা নবী হল তাকি আমরা নবীজির মর্যাদা বেশি। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ও নবীর উপরে আমরা কলিমা পড়িয়া নবীর আমরা নবীর রিসালতরেও মানছি। ইহতাও সাক্ষী দিছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কোরআনে আল্লাহ ফরমাইছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ যাইন এইন আল্লাহর রাসূল, এইন আল্লাহ নাই, এইন অন্য মানুষের লেখা নাম মানুষ নাই, এই নই লাগিয়া রাসূল। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আমরা বুঝলাম আমরার খালিক, আমরার মালিক, আমরারে ফালনেওয়ালা, আমরারে খাওয়ানেওয়ালা, আমরারে বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহর জাত। বলে আর একটা কলিমা আমরা পড়েছি মক্তব্য থাকতে, কলিমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিই আর ওহতার উপরে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু, আবার গওয়াহি সাক্ষী দিয়ার মুহাম্মদ যাইন এইন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ওটা আমরা কলিমা শিখেছি। যাও কলিমা তো আমরা ভাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। বলে আর একটা কলিমা আমরা পড়েছি যেটা এখন কলিমা তাওহীদ, কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কলিমা তৈবা তো কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কলিমা শাহাদত পড়েছি, কলিমা শাহাদতও কইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কলিমা তাওহীদও পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওহতা হইয়া আবার লগে লগে আমরা কলিমার মধ্যে পড়েছি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহ একলা। আসমান বানানে তাইন একলা, জমিন বানানিতে একলা, মানুষ বানানিতে একলা, পাহাড় পর্বত বানানিতে একলা, নদ নদী বানানিতে একলা, পশু পঙ্খী বানানিতে একলা, সব জিনিস বানানিত একলা, লা শরীকা লাহ, কেউ শরীক নাই। আল্লাহ একলাও বানাইছেন, পাহাড় আল্লাহ একলাও বানাইছেন, খেয়রে ঘুরাইছেন না, আর খেয়রের ক্ষমতা নাই পাহাড় বানানে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর জাত একলা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইছেন নবীজিরে কইয়া দিছেন, নবী কইয়া দেও কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী কইয়া দেও আল্লাহ একজন। এগুলো ফড়ি জানি না হলে কুল হুয়াল্লাহ, আমরা ও কুল হুয়াল্লাহর মধ্যে কুল শব্দের অর্থ কইয়া দেও, এ নবীজি আপনি কইয়া দেও আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর খেয়রর দরকার নাই। বলে আল্লাহ হইতে হইলে তান বউ লাগবো, আল্লাহ হইতে হইলে তান ফুয়া লাগবো, ফুড়ি লাগবো, গড় লাগবো, বাড়ি লাগবো, আরো কেউ কিছু লাগবো। ইটা না হইলে আল্লাহর আল্লাহ চলতো না, ইলা কোনো ব্যাপার নাই। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ খানির থাকি বেনিয়াজ, আল্লাহর খাওয়া লাগে না। পানি খাওয়ার থাকি আল্লাহ বেনিয়াজ, ঘুমানির থাকি আল্লাহ বেনিয়াজ, ঠিবানির থাকি আল্লাহ বেনিয়াজ,
সব জিনিস থাকি আল্লাহর জাত বেনিয়াজ। খাওয়া ঘুমানি উঠা বসা এটা আল্লাহর লাগি আইব। গতি আমরা পড়েছি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা, আল্লাহর জাত পাক হইলা হল আইব থাকে। ওলা কলিমা তমজিদের মধ্যে আমরা পড়েছি সুবহানা, কলিমা তমজিদ আমরা পড়েছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কলিমা তমজিদ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা পড়েছি না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল তো সুবহান শব্দের অর্থ আল্লাহ লাগে হল আইব থাকি পাক। আল্লাহ রব্বুল আলামিনের যাতে ফরমাইছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর খেরও দরকার নাই। যে বলেন দুনিয়ার মানুষে নামাজ না পড়িলে আল্লাহর আল্লাহই চলতো না, ইলা মাত নাই। বলেন সারায় যদি আল্লাহর লাগি আল্লাহর সামনে খোফাল রে আর নাক রে মাটিত লাগাইয়া যত মানুষ দুনিয়াতে আছেন সারা যদি সজ্জা ছড়িয়া থাকুন তে আল্লাহর আল্লাহ তেজরাটা বাড়িত না। তে আল্লাহর খাম করলেও আল্লাহর মধ্যে বাড়িতেও নাই, আল্লাহর খাম না করলেও আল্লাহর একজোড়াটা লস হইত না। এটা কিচ্ছুত আল্লাহ আখটাইল না। গতিকে আল্লাহ যাতে ফরমাইছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহ খেরর ঘর থেকে জন্ম লইছেন না, অর্থাৎ আল্লাহর মাও নাই বাপও নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ খেরর ঘর থেকে জন্ম লইছেন না, আর আল্লাহর ঘর থেকেও খের জন্ম লইছেন না। বলে আল্লাহ আল্লাহ হইছেন আর তান আওলাদ হলো আছে। একদল মানুষ আছেন দুনিয়াত পৃথিবীত, এরা এখন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইন হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। তে একদলে হইন ইহুদি যারা আছেন খ্রিস্টানতায় তান্তানোর দাবিও কথা করইন যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলেন পরিবার বউ, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর ফুয়া, আর ফেরেশতা সকল বলেন আল্লাহর ফুই। গতি আল্লাহর যাতে নিজে ফরমাই তারা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খরর ঘর থেকে জন্ম লইছি না, অর্থাৎ আমার মা বাপও নাই। ওয়া লাম ইউলাদ, আমার ঘর থেকে কেউ জন্ম লইছে না, অর্থাৎ আমি আল্লাহ খরর কিতা নাই বাপ নাই। আল্লাহ নিজে ফরমাইছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর জাতর সমান সমান বরাবর কিচ্ছু জিনিস দুনিয়াত নাই। গতিকে আমরা কলিমা তাওহীদের মধ্যে পড়েছি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ একলা, তান শরীক কেউ নাই, তান শরীক কেউ নাই। লাহুল মুলকু, আল্লাহর লাগি আস্থা পৃথিবীত যতটা আছে সবর মালিক আল্লাহ, সবর বাদশাহ আল্লাহ। লাহুল মুলকু, ভারত যেখানে আছে ইকানোর বাদশাহ আল্লাহ, আমেরিকার বাদশাহ আল্লাহ, সৌদি আরবের বাদশাহ আল্লাহ, কুয়েত, দুবাই, ইরাক, ইরান, রাশিয়া, আমেরিকা, এটা সবর মালিক আল্লাহ। সবর মধ্যে আল্লাহর বাদশাহী চলে, সবর মধ্যে আল্লাহর ক্ষমতা চলে। গতিকে কলিমা তাওহীদের মধ্যেও আমরা পড়েছি লাহুল মুলকু, সমস্ত বাদশাহী কার লাগে আল্লাহর লাগে, সব জায়গার বাদশাহী আল্লাহর হাতে, আল্লাহ সবর মালিক। ওয়ালাহুল হামদু, সমস্ত তারিফের মালিক আল্লাহ। যাইন যেখানে যে কোনো বস্তুর তারিফ করো গুড়ি গাড়ি, এই সমস্ত তারিফের মালিক আল্লাহ। যদিও মাইকুর খেয়েও তারিফ করে বলে লিখে বললো বাংলা সার্ভিস দে, আমরা আস্তা গাঁও থাকি মাইকর আওয়াজ শুনছি, মাইকর যদি তারিফ করি আমরা, তাহলে এই মাইকর তারিফটাও আল্লাহর তারিফ হয়ে যায়। বলে মাইকর তারিফ আল্লাহর তারিফ কি লইব? বলে মাইককে যাই আবিষ্কার করছেন, বানাইছেন, আর ও মাইকর মধ্যে ইলা গুণ আছে যে গুণের কারণে আস্তা গাওয়ালায় শুনিলেইছেন। গতিকে মানুষে মাইকর তারিফ করছেন, খান্তনে অত বালা মাইক আচ্ছা, এই বালা মাইকর তারিফ যখন হইল তখন আল্লাহর তারিফ হয়। বলে অত বালা মাইকটা বানাইলো খে, এই বালা মাইকটা বানানেওয়ালা তো মানুষ একজন আসেন না, মেকানিক একজন আসেন, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক আসেন, হেনে বানাইলো খে? বলে হেনে বানাইছেন তো আল্লাহ। গতিকে আল্লাহর হেনের তারিফ মানে আল্লাহর তারিফ। গতিকে কলিমা তাওহীদের মধ্যে আরো ফরমাইছেন ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ মানুষের জিন্দাও করতে পারেন, ওয়া ইউমীত, মারতাও পারেন। জিন্দা করনেওয়ালাও আল্লাহ, মারনেওয়ালাও আল্লাহ। গতিকে সেও আমরা কোনো সময় দেখতে তো দেখা যায় একজনে এক বাড়িয়ে একজন মারি ফেলাই দিছে,
তো কইবা জানি অমুকে মারি লিছে, অমুকে মারতে পারো। আমরা কলিমা থড়িছি আল্লাহ মারো, ওই তো পারে আল্লাহর যাতে হেনর ভাগ্যর মধ্যে রাখি দিছুন, এনর উসিলায় হেন মরতা, এনর ডান্ডায় হেন মরতা। গতিকে গুড়িয়া আল্লাহ মারনেওয়ালা, যদি আল্লাহ মারাইন না মরইন না তাহলে কেউ মারতে পারত না। তো যাই হোক বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনের জাত এমন জাত, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ মারতাও পারেন, আল্লাহ বাঁচাইতেও পারেন। খেউরের যদি আল্লাহ বাঁচাইলাইন, খেউ মারনেওয়ালা নাই, আর খেউরের যদি আল্লাহ মারিলাইন, খেউ বাঁচানেওয়ালা নাই। কত মানুষ কত বিপদের মধ্যে পড়িয়া মানুষ কিতেই যায়, মরি যায়। হাজারো চেষ্টা করার বাদে এই মানুষের আর বাঁচানি যায় না। আর ইলা অনেক সময় দেখা যায় যে মানুষ ই বিপদও আর বাঁচিবার কোনো লাইন নাই, এর বাদেও দেখা যায় বাঁচি গেছে। খারে কতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবা এই ক্ষমতা আল্লাহর, খারে কতদিন মারবা কোন দিন মারতা এটা ক্ষমতা আল্লাহর হাত। গতিকে আপনার আমার জান, আমি আমার নিজের পুরা মালিক নাই। বেশতাই বেশ আমি কত আঠিয়ে যাই আর বই যাই আর হতা করি আর হতা করি আর, এখানে আল্লাহ আমরা একটা শক্তি দিছেন। গতিকে আমি খামি কান করি আর, নতুবা আমরা পুরা আল্লাহ রব্বুল আলামিনের কন্ট্রোলের ভিতরে আমরা আছি। আগে দিয়া কলিমার মধ্যে আমরা পড়িছি ওহুয়া হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ হামেশা হামেশা জিন্দা আছেন, কোনদিন আল্লাহর মউত আইতো না। ওহুয়া হাইয়্যু, আল্লাহ জিন্দা আছেন, আল্লাহর মরণ নাই, আল্লাহর মউত নাই। লা ইয়ামুত, জীবনে কোনদিন আল্লাহ মরতা না। আর আল্লাহ ব্যতীত যা কিচ্ছু আছে, কুল্লু মান আলাইহা ফান, সব একদিন শেষ হইব। পাহাড় থাকুক, পর্বত থাকুক, খাল থাকুক, বিল থাকুক, নদ নদী, মানুষ, পশু পঙ্খী, যত জীব আল্লাহ সৃষ্টি করছেন সবার একদিন মউত আইব। কতক্ষণ পর্যন্ত যে ফরিস্তায় হকলোর জান নেই আমরা জানি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মউত আইব, আজরাইলও মরবা। গতিকে আল্লাহ রব্বুল আলামিনের জাত একমাত্র রইবা, আর খেও টিকিয়া রইতা পারতা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব জানে, সব নফসে একদিন মৌতর মজা খাওয়া লাগবে। আনা মরিয়ার তাকনেওয়ালা খেও নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবার মউত আছে। গতিকে বুজুর্গ হল আল্লাহ তাতে ফরমাইছেন ওহুয়া হাইয়ুল লা ইয়ামুত বিয়াদিহিল খাইর, আল্লাহর তো সব বাহালাই, যত বালাই হইতে পারে সব বাহালাই আল্লাহ রব্বুল আলামিনের হাত। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রব্বুল আলামিনের জাতর সব ক্ষমতা, সব শক্তি, সব কুদরত। গতিকে আস্তা পৃথিবীর মধ্যে যা রাজা হল আছেন, যা বাদশাহ হল আছেন, সব বাদশাহ হলেরও মালিক আল্লাহ। কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিতা আল্লাহ সারা বাদশাহ হলর বাদশাহ না। হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আইছে যে আল্লাহ রব্বুল আলামিনের জাত সমস্ত মখলুকাতের খালিক, সব জিনিসরে সৃষ্টি করছেন, বানাইছেন খে আল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সূর্য বানাইছেন আল্লাহ, চন্দ্র বানাইছেন আল্লাহ, সব জিনিসে আল্লাহ বানাইছেন। আল্লাহ ওই লাগে খালিক যাইন বানাইন তানে খালিক হই। আর যত জিনিস বানাইন এই জিনিসগুলোরে মখলুক হই। তে আমরা আল্লাহ হইলে আমরার খালিক, আমরারে বানাইছেন, আর আমরা হইলাম গে অকল কিতা মখলুক। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের জাত আস্তা দুনিয়ার যত বাদশাহ হল আছেন, সব বাদশাহ হলর বাদশাহ আল্লাহর জাত। সব বাদশাহর মালিক কে আল্লাহ। আমরা দেশের প্রধানমন্ত্রীর মালিকও আল্লাহ, আমেরিকার প্রধানমন্ত্রীর মালিকও আল্লাহ, সৌদি আরবের প্রধানমন্ত্রীর মালিকও আল্লাহ, ইরাকর প্রধানমন্ত্রীর মালিক আল্লাহ, ইরানের প্রধানমন্ত্রীর মালিক আল্লাহ। গতিকে সব দেশের যত রাষ্ট্রপ্রধান আছেন সব রাষ্ট্রপ্রধানের মালিক ও আল্লাহর জাত। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের জাতে ফরমাইছেন যত রাজা বাদশাহ হল আছেন সব রাজা বাদশাহ হলর দিল আমি আল্লাহর আতো, সব বাদশাহ হলর দিল আল্লাহর আতো। আল্লাহ যেভাবে চায় এরার দিল ওভাবে ফিরাইতে পারেন।
গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যদি আমরা আল্লাহর কাম করিয়া থাকি তখন আল্লাহ রব্বুল আলামিনের যাতে রাজা বাদশাহ হলর দিল আমরা মুখা ঘুরাইয়া দিবা, বলেন এরার উপরে মায়া করো, এরারে দয়া করো। আর যদি আল্লাহর কাম আমরা করি না, আল্লাহ রব্বুল আলামিনের যাতে রাজা বাদশাহ হলর দিল বানাইয়া দিবা, বলেন ওতারে সেতাও, তকলিফ দেও, কষ্ট দেও, সেতা মারা করো। জেলা মানুষ তখন মানুষের আমল জেলা হয়, আল্লাহ হুকুমত সরকার ওলা দিয়া দেয়। জেলা মানুষের পাবলিকের আমল ওলা সরকার। যদি মানুষ নেক কাম করইন, আল্লাহ আল্লাহ করইন, আল্লাহর কাম করইন, বন্দেগি করইন, তাহলে বাদশাহ ওলা সরকারও আল্লাহ ওলা দিয়া দিবা, বলেন সরকারে মায়া করবো ওখানে। আর মানুষে আল্লাহ চিনইন না, আল্লাহর কাম চিনইন না, আল্লাহর বন্দেগি করইন না, তাহলে আল্লাহর যাতে সরকারও ওলা বানাই দিব, যে ঠাই দিত না, শান্তি দিত না। ওখানোর বাদে হোকান, হোকানোর বাদে হোকান, হোকানোর বাদে হোকান, ও আধার কার্ড তে, ও ভোটার লিস্ট তেও হতা, তেও হতা, তেও হতা, তেও হতা, আস্তা বছরও যায় গেলেন খালি হতার হতা করতে করতে। হগুরে হগুর লাগে লিঙ্ক, হগুরে হগুর লাগে, হগুরে হগুর ডেইলি খেরি বেগগুলো ইয়া কম্পিউটারও যাওয়া লাগে, খেরি বেগগুলো ইয়া কম্পিউটার যাওয়া লাগে। হিগে বানাইয়া দিবার সময় দিব এক অক্ষর ভুল করিয়া, আস্তা বছর খালি কেরি বেগ লিয়া আঠিবায় ও গুতা, ও এক অক্ষর গুতা শুদ্ধ করবার। আপনার ফাট্টার লগে দলিলের লগে আরো বেটা একগুর নাম হারাইয়া দিলেই হুদ্দা ভুল, ওগু খাটাইতে 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 সার্কুলার বাড়িয়ে দৌড়াইবা, সার্কুলার বাড়িয়ে দৌড়াইবা, 5 বছর 10 বছরও যাইব, এগুলো নাম আর খাটাইতে ইলা ওই নি না হয় না পঞ্চায়েত, ও তার নামও সেটা মারা। আল্লাহর খাম যারা করইন, আল্লাহর মায়ার বন্দা যারা আসইন, এরারও যদি ইলা ঘটনা ঘটি যায়, তাহলে এরার এগুলো জলদি শেষ হয়ে যাব। টান যাওয়া যাওয়া না লাগতে পারে, ফোনের মাধ্যমে হয়ে যেতে পারে, আরো কেউ ফটাফট করিয়াও দিলাইতে পারে। কারণ তাই আল্লাহর খাম কতরা গতি আল্লাহ তান এগুলো সোজা করে দিলে। আর যাইন আল্লাহর খাম করতাম না, আল্লাহ বলা বেড়াচাটো ফালাইবা, বেড়াচাটো ফালাইবা, বিভিন্ন পরেশানি, বিভিন্ন মুসিবত, বিভিন্ন সমস্যা ফলাইবা, আর ও বছরকে বছর ওলা পরেশানিত রইবা। তো যাই হোক, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমরা আজকে এই দিনই মহফিলের মধ্যে আনি হাজির করে দিছেন। আর এই মহফিলে যখন আমরা আইছি, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমরা ফয়দা করছেন আর ফরমাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত আর ইনসান রে আমি একমাত্র ইবাদতের লাগি পয়দা করছি। জিন্নাত আর ইনসানের মধ্যে আমি ইবাদত করার ক্ষমতার সলাহিয়ত দিয়া দিছি। জিন্নাতে চাইলেও আল্লাহ আল্লাহ করতে পারবো, ইনসানে চাইলেও আল্লাহ আল্লাহ করতে পারবো। জিন্নাত ইনসানে চাইলে আল্লাহর কাম করতে পারবো, চাইলে আল্লাহর নাফরমানি করতে পারবো। এই গুণ, এই সলাহিয়ত আমি দিয়া দিছি। কিন্তু বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর বন্দা যদি আল্লাহর কাম করইন, আল্লাহ রব্বুল আলামিনের যাতে তান ই বন্দারে মায়া করবা। গতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিস আছে, একবার নবীজিয়ে উজু খতরা বইয়া, আগর জমানাত টেপো উজু করা আসিল না, আর আগর জমানাত ফুকরি তো উজু করা আসিল না। আগর জমানার মধ্যে মানুষে বদনা দিয়া উজু করতা, তুলা পানি আছে, তোলা নবীজি একবার উজু খতরা, আর উজু যখন খতরা, উজু করার লগে উজুর পানিও উঠান বাইয়া বাইয়া ফোড়ে। মুখ যখন দইব আমি, তাহলে মুখ দোয়ার বাদে পানি ফোড়বো না, নি বাইয়া পানি ফোড়বো। তোলা নবীজি উজু খতরা, মুখ দইতরা পানি ফোড়ে, আত দইতরা পানি ফোড়ে। সাহাবিও হলে তার আত দিয়ে ওলা উজুর পানি উঠান নবীজির লইতরা আতো লইয়া উঠাইন, তোরে মুখে মাখিতরা, আতো মাখিতরা, শরীরও মাখিতরা। ওলা উজুর পানি মাখিতে দেখছো নি গৌরে? কোনোদিন আমরা দেখছি না। কিন্তু নবীজির সাহাবি হলে নবীজির উজুর পানিও উঠাইন, শরীরের মধ্যে মাখিতরা, জেলা আমরা আতর মাখি, সেন্ট মাখি। তখন নবীজি জিজ্ঞাসা করলা, ও আমার সাহাবি হল, তোমার তানরে কোন জিনিসে বাধ্য করলো, মজবুর করলো আমার উজুর পানিও উঠাইন, শরীরও মলিতায় মাখিতায়, কিতা লাগে ইতা করতায়? তখন নবীজির সাহাবি হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগে আমরার অত্যন্ত মায়া, আপনার মায়ার কারণে
আপনার উজুর পানিও উঠে না আমরা শরীরের মধ্যে বাকি আর তখন নবীজি বুধভাইলা তো আমার সাহাবিও হলে সাহাবি ওই সমস্ত মানুষরে হইন যারা নবীজিরে পাইছেন নবীজিরে দেখছেন নবীজির কাছে কলিমা পড়ে মুসলমান হইছেন ইমানের উপরে মৌত হইছে এরারেও সাহাবিও হল হয় গতিকে এই সাহাবিও হলরে নবীজি কইলাম ও আমার সাহাবিও হল আমার মায়ায় যখন তুমি তাই উজুর পানিও উঠাই শরীরেও মাখরায় খোরায় আমার লাগে খুব মায়া আমার লাগি তোমাতানোর মায়া হাসাও যদি হইয়া থাকে তাহলে তিনটা জিনিস তোমাতানোর মধ্যে যদি থাকে তিনটা খাম যদি করতে পারো তাহলে বোঝা যাইব হাসাও তোমাতানোর আমি নবীর লাগি মায়া আছে আর এই তিন খাম যদি করতে পারো না তাহলে যদি দাবি করো নবীর লাগি মায়া ইকান মিশা ফুদ্দা হইয়া নবীজি কইলে 1 নম্বর খাম হইল গিয়া যখনও মাতিবা হাসা মাতিবা যদি হাসা মাতো মিছা যদি মাতো না তাহলে বোঝা যাইব হাসাও নবীজির লাগে কিতা আছে মায়া আছে বুজুর্গ হল দুস্থ হল হাসা মাতা বহুত বড় কথা আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ যাতে কইতরা ও আমার মুমিন বান্দা হল আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো আল্লাহরে মানো আল্লাহ যত হুকুম আহকাম গুলা করবার লাগে কইছেন সারারে পালন করো যত হুকুম আহকাম গুলার থেকে আল্লাহ নিষেধ করছেন অত সব জিনিস সকল থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করো তারে কইন আল্লাহরে ডরানি আর লগে লগে আরো কাম ওয়াকুলু কাওলান সাদীরা হাসা মাতিও যদি মানুষে হাসা মাতে তাহলে বুজুর্গ হল দুস্থ হল সমাজের মধ্যে সারা মানুষে এনে বালা পায় সারা মানুষে কইবারে বা আক্তা খবরে গান শুনিয়া বলে খরকে কইছে বলে ও মুখে ও আচ্ছা তাহলে হাসাও কিতা লাগে এই হাসা মাত্র আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আসেন মানুষে জানেন ই বেটাইকে যদি হইতে মানুষের বিশ্বাস হয় না বলে ওকে ধর হুদ্দা খাইয়া কাম পারে না ইকে মিশা মাতে হুদ্দা এটা ইলাও মানুষ আসেন যে মিশা মাতে মিশা মারতে 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 গাঁর মানুষে দেশের মানুষে এনে আর বিশ্বাস করেন না মানুষের জানাওই যায় মিশা মাত্রা আর যাই না হাসা মাতই মানুষের কাছে কথা ফইলি যায় বিস্তার হয়ে যায় সারা মানুষের জানিলাইন বুঝিলাইন বলেন ই মানুষে যদি হতে হাসাও হল বুজুর্গ হল দুস্থ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা নবীজি মক্কার মধ্যে নবীজির পুরা জিন্দগির মধ্যে কোনো একটা দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিশা মাতিছেন না কোনো দিন নবীজি মিশা মাতিছেন না গতিকে মক্কার মানুষে জানতাম যে মোহাম্মদে যদি কিছু হইন তাহলে এখান কিতা হাসাও কইবা সত্যও কইবা কোনো মিশা মাত মাতিতা গতিকে বুজুর্গ হল দুস্থ হল যারা হাসা মাতইন এই হাসা মাত্রাও হলর শেষ পরিণাম হইব শেষ ঠিকানা হইব গিয়া জান্নাত আর যারা মিশা মাতইন মিশা মাত্রাইন তোর শেষ ঠিকানা হইব গিয়া জাহান্নাম দুজক হইব বুজুর্গ হল দুস্থ হল আমরা আডিতে বইতে সব সময় আমরা কিতা মাতি মিশা মাতি সব সময় মিশা মাতি তোরা এক জিনিসের মধ্যে আমরা মিশা মাতিলাই তোরা এক জিনিসের মধ্যে মিশা মাতিলাই তোরা এক জিনিসের মধ্যে মিশা মাতিলাই আমরা এখান খেয়ালও করি না বুধু হয় না আর মিশা মাতা ইকান গুনার খাম বুড়া খাম ইকান আমরার মনও থাকে না গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রসুলে ফরমাইছেন আমার লাগি হাসাও যদি মহব্বতর দাবিদার ও হাসাও যদি হো আমার লাগি মায়া তাহলে যে সময় মাতিবাই হাসা মাতিবে আমরা কিলা মিশা মাতি হই এখান দোকান তো বুঝাইবাই মনে করো আমি যাইতাম বদরপুর না বাঙ্গাতো যাইতাম আমার লোক আসইন না আরো কত বার চাইতে আমার বইয়া খালি বারবার বারবার ফোন আর খানু আইসো খানু আইসো খানু আইসো ইলা হয় নানি খানু আইসো আবার বারো আইসো নানি ওটা রাস্তা উঠিয়া কইবাই আবার রইসো বাড়িত আর হিকে খালি বারবার ফোন করে কইবাই আমি দত্তপুর বাজারও আইয়া আসছি ইলা খোয়া ফলে না বলে না পঞ্চায়েত এপিএ যারায় অটো যারায় আরো কোনো গাড়িয়ে যারায় ও আপনার দারখানো বইয়া বেটা কইব ফোনে মাত্র ফোনবাই আমি ইয়ত আইয়া আসছি দত্তপুর বাজারও আইয়া আসছি বেটা আবার রইছে অনুমুখ রঘুর ইলা হয় না হয় না এখানে আনা পয়সার মিশা মাত একবারে আনা পয়সার মিশা মাত বলা বুজুর্গ হল দুস্থ হল আমরা হরুত্তাও হলো লাগিও আমরা মিশা মাতি নাতি নসাই ওয়াজ আইবার সময় লোক দর্শন ইগুরে ফালাই আইতে ভাব দেয় না ইগে কইল দাদু যারাই গিয়া আমার লাগে বেলুন আনবা নিউ বলে ওই আনবো বেলুন আনবো রো তুমি বাড়িতে আইসতে আমার লগে যাইতে নিলাইনি বেলুন তা লাগে
ওয়াস্তনে যাইতে নিসলাই নি বেলুন বেলুন তো নেওয়া পড়তো না নিতায় না তে তো তার লাগে মিশা মাতি আইলা না ওয়াজও আনতায় না করে তারে বুঝ দিয়া তুইয়া আইবার লাগি তারা হে হইছে বেলুন আনবাই নি তো হইছো বেলুন আনবো হইলাইতে তো নেওতে তো হাসা হইলা আর নেওনাতে তো মিশা মাত্রা হইলা খালাগে মিশা মাতিলা নাতির লাগে মিশা মাত্রা হইলা নাতিয়ে তো হইলা দিন বুঝিলেই আমার দাদা কেমন হাসা মাত্রা কেমন মিশা মাত্রা ইগে তো বুঝিলেই না আমার ঠাকুরজি দাইন দাদা এই তো মিশা মাত্রা হইতো পারে দাদা হইলার বেলুন আনতায় আনলায় না খেনে এখান গিয়ালে সোয়ার প্রশ্নও করতে পারে তার বুঝো কিবা ইখান আবু আইছে না দাদা হাসা মাতিলাম না মিশা মাতিলা ইখান কিবা আবু বুঝবান না কিন্তু হকান দিয়ে বুঝার খইলা দাদাজি হইলাই না বেলুন আনতায় আনছো না নি আমার লাগে এখানে মতলব হইব গিয়া মিশা মাতিলা ওলা বুজুর্গ হল দুস্থ হল ফারা জিনিস আমরা না আছে মিশা মাতা মাতে কোথায় আমরা কিতা হয় মিশা মাতা হয় বাজার তো আনলাই কোনো একটা সামান লইয়া বাজারও যে মুনাসিব দাম ওলা দাম দিয়ে আনলাই বাড়ি যাওয়ার বাদে বেটিয়ে জিগার করলা বলে নিগু কত দিয়ে আনছো সামান এগু বেটি যদি গরম হয় তে বেটিরে কুশ করতে করে কইবা 100 টাকার আগু কইবা কি না এগু 90 টাকা দিয়ে আনছি না তো বেটি বকিব বেটির বখার থাকি বাঁচিবা লাগে 100 টিকে ওগু 90 টাকা করায় কোনো সময় আছে মানুষে কোনো একটা জিনিস লইয়া আনছে লইয়া আনার বাদে গরু এগু লইয়া আনছে না গড়ি এগু লইছে মোবাইল এগু লইছে 5,000 টাকা দিয়া এখন তার লগর ওগুরোর কাছে নাম করবার লাগে 5,000 টাকা ওগুরে কত কর ওই দেখি বেটা 10,000 টাকার মোবাইল লইয়া আনছে 5,000 দিয়া এখন নাম করতে করি 5,000 ওগুরে 10,000ই কর ইলা মিশা মাতা হয়নি না বুজুর্গ হল দুস্থ হল অসংখ্য জিনিসের মধ্যে মানুষে কিতা মাতে মিশা মাতে কোথায় কোথায় মিশা মাতে কিন্তু আমরা এগুলো বুঝি না এগুলো ঠোকাঠকি দান্দা বান্দা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন মুমিন মুসলমানে সব কিছু করতে পারে কিন্তু মিশা মাতিতে পারে না নবীজি কইছেন আমার উম্মতে মুসলমানে মিশা মাতিতে পারতো না আমরা মুসলমান হইলে নিয়ম হইলে আমরা মিশা মাতিতাম না যে মানুষে মিশা মাতে না আল্লাহ রব্বুল আলামিনের জাতের উপায় করে দে হাসা মাতিলে আল্লাহর জাতে একটা ব্যবস্থা দেন উপায় করে দেন আর যাই মিশা মাতইন এই মিশা মাতার বাদে এই মিশা মাতি কান্দে হাসা বানাইতে চাইলে আরো 99 খান মিশা মাতিও এখান দিয়ে হাসা বানালে যায় না বুজুর্গ হল দুস্থ হল দোকানদার বেটায় দোকানদারি খতরা দরদাম আপনি খতরা গিয়া এখন যত দরদাম খতরা অত টাকায় বেটাই গু বেশি তো নাই মাজনে ও মাজনে মিশা মাতিয়া কইবা বলে গু আমার লোহার দামও ভরছে না ও তোমার লোহার দামও ভরছে নি না নি কেন আমারে কইয়া তোমার কোনো লাভ আছে নি তোমার যত টাকায় বেচিলে ফুসায় অত টাকাও বেচো আর খামোখা মিশা মাতরাই কিতা লাগে বলেন অত টাকা আমার তো লোহাতো ভরছে না বুজুর্গ হল দুস্থ হল কোনো মানুষে কসম করিয়া বলেন কসম খুদার আমিও অত টাকা দিয়ে লইয়া আনছির বা নেরবা অত টাকা আমি দাম কইয়া কসম করিয়া যদি বেচিলাও তাহলে কসম করার কারণে সামান বিকি যাইব কিন্তু আল্লাহর যাতে ই খরিদ ফরুক্তর মধ্যে ই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিতা না বুজুর্গ হল দুস্থ হল বাজারও নিলায় গাই বেচাত গেলায় বইস বেচাত নিলায় ছাগল বেচাত নিলায় আর বেটায় দেখছে যে গাই বেচাত নিছো ইগুর উলইন বড় উলইন এ বেটা জিগার করে বললেন দুধ কত উঠা দে বললেন আমার এগে তো 2 লিটার দুধ দে 2 সের দুধ দে আর 2 সের দুধ দিবার লাখান বানাইয়া বাড়ির থেকে তো লইয়া গেলায় বাজারও যেদিন নিতা এই দিন সকাল থেকে না আগের দিন কি বাচ্চা বান্ধিয়া তৈলি সেইগুলো দুধ খাওয়াইতে দেও না এখন গায়ের তো উলইন ফুলিয়া বড় হয়েছে যখন কইলায় 2 লিটার দুধ দে লইয়া নেরা বেটার তো বিশ্বাস হয়ে যাত উলইন দেখিয়া তো বিশ্বাস করে 2 লিটার হয়ে যাবে ফইলা দিন নিয়া যায় গাই যখন বেটায় খিরাইব খিরানির সময় তো খিরাইয়া তো ফইলা দিন 2 লিটার ফাইলি তো পারে আর নাও পাইতে পারে আর বাদর দিন তো আর নাই দুধ হাসা মাতিলাম না মিশা মাতিলাম কোনছে মিশা মাতিলাম না মিশা মাতিল ওলা বুজুর্গ হল দুস্থ হল সুঙ্গার দিন আবার বাদে বিরুন চাইল খুব বিকে না নি কোনচাই সুঙ্গার দিন আবার বাদে বিরুন চাইল খুব বিকে ও বেটা জিগার করে আমার আপনার এখন নি শার্ট নি বলেন জি আমার কিন্তু শার্ট নাই কিন্তু দেখো না হেরে কয়টা আছে
আর বিরোইন চাউল বেসরা যেগুলো আছে এগুলো কিছু উল্টা পাল্টা করো বুজোর কয়টা কিতা করেন 1 কেজি ফুরাই দিলে কথা 1 কেজি দাম বিরোইনিটা তো দাম ভাড়া নানি তুলা হবা 1 কেজি যদি বানাইলেই তা পারেন সারার ভাগে দিয়ে আরো 1 টাকা লাভ করে দিল এটা আমরাও বহুত ঠক খাই এটা বহুত ঠক খাই এটা কইয়া গতিকে বুজুর্গ হল ইটা ঠগাঠগি মিশা মাতা দান্দা বান্দা ইটা আসেনি না নাই ওটা সারা বন্ধ হইবার লাগি আল্লাহর নবী তান সাহাবী হকলের কইছেন খালি সাহাবী হকলের লগে না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হকলে শিকিবা লাগে আল্লাহর নবীরে দি আল্লাহ খোয়ায় নিতা গতিকে নবীজি কইছেন মিশা মাতিও না যদি মিশা মাতিলাওতে আর কইও না আমরা নবীজির লাগি মায়া আছে কান্তা কইও না নবীজে না করছো ওলা বুজুর্গ হল দুস্থ হল আগরে জমানা আছিল সোন এখন আল্লাহ সোন উঠাই লিছেন না যেলা সোন উঠাইছেন লগইয়া বনও উঠাই লিছ আগে মানুষের সোন খোলাত বন হয়ে গেলে বনটা বাঁচিয়ে দিতাম আর সোন কাটিয়ে আনলে খোলা আগুন দিয়ে জ্বালাইয়া সাফ করতাম আমরা বাসাইল মাদ্রাসার ওয়াজ আগে বেড়া একটু কইতো যাচ্ছে সিনোরানি বাজারও হামাইবার আগে আমরা মাইকেলা দোকান যে গুরুর বাড়ি টানটানোর দক্ষিণ বাজু ইকান তখন বেড়া একটু এখন খালি উড়ি দেখছো না খালি উড়ি ও অনু আগে আমরা দেখছি সোন বেশিটা আমি মাদ্রাসার যে সময় আইসি হইলাম আজ তাই বন্ধ খালি সোন থাকতো তো ওয়াজের সময় হইয়া আসছে আবো সোন রয়েছে ভাড়াতে মালিক হলো কইতাম আপনারা সোন হরাও অন্তনে হরাও তো বেটাইনতে খালি মুরা কাজা খতরা হরাইতা না ও বাজার খান যদি ফাইলাইন আর বিকি যায় তে আর বইয়া হরানি লাগলো না ও জায়গার থেকে হরি গেল ওটা করতাম তো ও সময় আমরা দেখতাম এইটা সোনর লগে বন আসেনি না না সোনর 18 বাজু বাই সোন আর বিত্তর বাজু বাই লত পথ ওটা কিছু বন সোন ওটা আছে তে মানুষে কিতা কতরা ভিতরে ওটা লত সত ওটা লত আছে ওটা বেড়াইয়া সোনর গল্ল হয়ে গেল ভিতরে কিন্তু লত ইনি 1 লাখ টকাটকি আছে ওলা বুজুর্গ হল দুস্থ হল লাখড়ি বাজারও নিয়ে বেশি তা 12 বাজু বা সেফটা সেলিও নাই আর বিত্তর বাজু বাই কিতা ওজন কিতা লত আছে আপনার আর ওটা কুসাই লত কিতা কিতি আছে ওটা দিয়ে বিত্তর বলিলি বেটা বার দেখিয়া কইল তো আসাও তো সেলি দেখিয়া ও বাজু লইয়া নিল কিন্তু আমি বেটারে কিতা দিলাম দুকা দিলাম মিশা মাতিলাম ওটা হল বুজুর্গ হল দুস্থ হল বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আহমদ আলী সাহেব আমরা নাম শুনছি তানে দামান তানে ফুড়ি বিয়া দিছিলা লামার খোলার মুকাম এখান আছে আম্বরসার মুকাম আম্বরসা মুকামর লাগা দুকনো বাড়ি মইনুদ্দিন সাহেব এনর নাম আছিল মারা গেছে এই বাসান্দি হুজুরের দামান বসলার বাজারও গেছো একদিন গিয়া এক বেটা জিঙ্গা বেচিত্রা দরদাম খতরা আর কইতরা রে ভাই তা ফুকলা হইব নি না ভালো হইব আর কি জানি তখন বেসরা বেটায় কইছে ইতা বালা ফুকলা উকলা না ইতা ভালো হইব ফাইন চাইছেন আতাই ভিতে চাইয়া দেখেন 8টা ফুকলা বার হয়ে গেছে ফুকে মারা থাকে না নি জিঙ্গা ফুকে মারা দেখছেন আর এই যেমনে ফুকে মারা দেখছেন আর এই বেটাই করে যেমনে লাগাইছেন বাড়ি আনি আতো লাঠি থাকতো এটা খুব জলালি মানুষ যেমনে ভিটা লাগাইছেন আর হই কথা হইলে বালাতে ফুকলা বার হইল কি হইলে বালাতে ফুকলা কেটা লাগে হইয়া দুম বাড়ি আনি তো তা মানুষ আসলা বড় ডাট মানুষ যেখান খইতাই ওখান হইতো আর হাসালো ঘর হইলে যখন বেটা বালাতে এই ফুকলা কেটা লাগে জিঙ্গা ফয়টার ভিতরে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর অলি হলা আসলা কোনো সময় মানুষের মেসা বগলরে দাওয়াত দেন নানি বা লগর মানুষের দাওয়াত দেন বললেন বহুত দিন হয়ে গেছে আপনার আর দাওয়াত আনতা দিতে পারছি না মেহরবানি করতা আমার বাড়িতে আপনি 8 খান 2বার দাওয়াত আমার গরিবর বাড়ি তোলা তানে একবার দাওয়াত দিছুন আর কইছুন ওলা বলেন হুজুর আমার বাড়িতে আমি গরিবানা হিসাবে পারি আর না আপনার 8 খান দোয়াইতাম আসলাম একটা দি ও তো গেছুন গিয়া দাওয়াত হাসাও খানি উনি সবটা লাগাইছেন প্লেট লাগাইছেন সব কিছু আনছেন আর তানে 8 দোয়াইছেন যখন 8 দুইয়া আরলে তাই না রাই হইছেন হুজুর যাইন কি লাগে বলেন আমার দাওয়াত দিলে 8 2বার দাওয়াত আমি তো 8 2 লিছি যাই আর কি ই হুজুরদের যদি হইতো হুজুর 1 কাপ চা খাইয়া রাখো তাহলে 4 তুলা মুড়ি থেকে তুলা কম হইলে আর হইতো না পুরা বরিয়া বাইয়া পড়তে লাগো কইছো 1 কাপ তে তো বরিয়া কাপ হইতো না পুরা কাপ যদি বরে না তো 1 কাপ হইল নি তুলা কম হই গেল না নি হয়তো আধা কাপ হইল যদি তুলা 1 কাপ চা খাইয়া রাখো যদি কই বরিয়া কাপ খাওয়াই তাই নিয়ম হইল তে বুজুর্গ হল দুস্থ হল ওইটা তো আমরার হাসামিসা আছে না না কোন চাই খতায় ফড়ায় আমরা হাসামিসা আছে হাসামিসা আছে
হতি আল্লাহর নবীয়ে কইছেন মিছা মাথার থেকে যদি বাঁচিতায় চাও আর হাসা যদি মাতি দেয় পারো তাহলে বুঝা গেল আমি নবীর লাগি কিতা আছে মায়া আছে। 2 নম্বরে নবীজে ফরমাইছেন যদি তোমার দাবি হয় আমার উজুর পানিও উঠেন মুখ শরীরও মাখরায় আর খরায় আমি নবীর মায়াই খামিকান খরদায় তাহলে 2 নম্বর খাম করা লাগবো তুমি তাই কোনোদিন আমানতর মধ্যে খেয়ানত করতে পারতায় না। আমানত খেয়ানত করতে পারতায়। আমানত তো আমরা বুঝি কিতা জানি 2 জনে দরবার লাগি গেছে, 2 জনে দরবার লাগছে মাঝে 40 মানা হইছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তখন 40-এ কইবা বলে নিকান শেষ করতে হইলে তো কিছু খরচপাতির ব্যাপার আছে তে দপক্ষে আমান তো পয়সা ও পয়সা ওগুন যার কাছে তোয়াও এনে মানুষে কইন কিতা আমানদার আমানদার কই ও ওখান মানুষে বুঝবাইন কিতা আমান আর কিছু আমান বুঝেন না। মসজিদর কেস যার কাছে তাকে কেশিয়ার হেইনো আমানতদার, স্কুলের কেস যার কাছে তাকে এইনো আমানতদার, স্কুলের চাউল স্কুলের ডাইল স্কুলের ইউনিফর্ম যত আছে মাস্টরের কাছে যদি তাকে এই মাস্টরও হইলে আমানতদার। বুজুর্গ হল দুস্থ হল কোনো একজন মানুষরে আমি আপন জানিয়া আমার নিজর জানিয়া আমার দিলর কথা ওখান কইলাম কোনো সময় দিলর মাত খেরর কইয়া তৈলে দিলর যারা শান্তি পায় গফ করলে দুঃখ কইলে দুঃখ কইয়া মানুষে কই নানি ইয়া আল্লাহ মাতে মাতে কইলেছি আপনারে এখান তার খেরর কাছে ফুনাইল না জানি ও যেন তানে ওখান কইলাম খেররে আর ফুনাইল না জানি তানে বাড়াই নিলাম আমি আমানতদার থান লাগি কর্তব্য হইল ওখান তান দিলর মধ্যে তৈলি তা ইকান আর খেররে ফুনাই তারা নিয়ম হইল তাইন যদি ইকান বলে আল্লাহ মিলাইয়া দিছ নাতি আর দে হু ফুন্না কথা তো ফাইলিছি আই ওখান বাজারও বইয়া গফ করলা দোকানও বইয়া গফ করলা আরো জনরে কইলা আমানতর মাঝে খেয়ানত করলা তাই ওলা বুজুর্গ হল দুস্থ হল নমাজ রোজা হজ যাকাত কোরআন হাদিস মুসলমানি যা কিছু আছে আমরা এক এক মুসলমানের কাছে আল্লাহ এটা সব আমানত দিছেন বলেন তুমি মুসলমান তুমি নামাজ পড়িতায় তুমি মুসলমান রোজা রাখতায় তুমি মুসলমান বালা মাতি দেয় তুমি মুসলমান হাসা মাতি দেয় তুমি মুসলমান খের আইলতে লিতায় না তুমি মুসলমান খেরের দুকা দিকে দেয় না তুমি মুসলমান কোনো মানুষের উপরে জুলুম করতায় না অতই লোকের নিয়ম। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রসুলে ফরমাইছেন প্রকৃত মুসলমান হইতে হইলে হাসালগর আমায় আল্লাহর লাগে মুসলমান আমায় আল্লাহর লাগে যদি মহব্বত হইতে হয় তাহলে নবীর লাগে যদি মহব্বত হইতে হয় তাহলে ওটা জিনিসের উপরে আমল করতে লাগ। নবীর লাগে মহব্বত হইতে হইলে আমানতদারির মধ্যে খেয়ানত করলে হইতে না। কত জিনিস অসংখ্য জিনিস আছে এটার মধ্যে মানুষে খেয়ানত করে ফেলাই দেয়, খেয়ানত করে ফেলাই দেয়। গতিকে বুজুর্গ হল যদি কেউ আমানতদারির মধ্যে চায় বলে আমি আমার আমানতদারিটারে আমি কিতা করতাম আদায় করতাম, যেমন আমানতদারি বেটার দোকান থেকে খরচ আনিয়া খাইছি আমার লাগে কর্তব্য হইল বেটার পয়সা ওগুলো আমি নিয়ে দিতাম, খরচ খাইছি হয় লগে লগে পয়সা দিতাম না, যেদিন করে তারিখ করছি ওদিন নিয়ে পয়সা ওগুন নিয়ে দিতাম। আমরা কিতা করি এটা দেই না মানুষের পয়সা। তিসা চৈতর সময় বেটায় কাগজ দিব দাওয়াত দিব গদ্দি সাইজর দাওয়াত দিব তিসা চৈতর দাওয়াত দিব পয়সা ওগুলো লইতে করি এর বাদেও মানুষে কিতা করে না পয়সা ঋণ মারে না, ঋণ মানুষে ডরায় না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল যদি কোনো মানুষে আমানতদারি ওখানে আদায় করতে ইচ্ছা করে চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমানতদারি ওখান আদায় করবার ব্যবস্থাও দিয়া দিবা। বুখারী শরীফ এক কিতাব যে কিতাব পড়ার বাদে মেসা বকল আলিম বনি যায় মৌলানা বনি যায়। গত শুক্রবারে আমরা মাদ্রাসার ওয়াজও তো আশা করি আর তো প্রায় মানুষও গেছে রাইট দেখছো না নি 17 জন ছাত্র হলরে ফাগড়ি ফিন্দাইয়া দেওয়া হয়েছে এরা মৌলানা বনি গেছে। আর যে কিতাব অনু দেখছো না আপনারা ফোড়ানি হয়েছে ফড়িছ এই কিতাব হইল কি কারণ নাম বুখারী শরীফ। ও বুখারী শরীফের মধ্যে 7 জায়গার মধ্যে একটা ঘটনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছে। আগর জমানার এক কাহিনীর কথা। একবার এক জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা যেমন মনে হলো মুগ্রফুর বাড়া থেকে এক মানুষ একজন আইসেন আইয়া কইলা যে কোনো একজন রে বলেন ভাই আমি ওলা বিপদী হইয়া আইছি ওলা সমস্যা ছড়ি আইছি আমার 1000টা টাকার দরকার আপনি আমার 1000টা টাকা আওলাত আমারে দেখো।
তখন যাই টেকা দিতা, তাই কইলে আচ্ছা ঠিক আছে, আপনার কইতরা বিপদ পড়িয়া আইসুন, আপনার 1000 টাকা দিতাম, ঠিক আছে আমি আপনার 1000 টাকা দিলেই, কিন্তু একজন সাক্ষী আপনি আনক। আমি আপনার 1000 টাকা দিছি বলিয়া একজন মানুষ আপনি কমপক্ষে সাক্ষী বানায়। এই বিদেশি আল্লাহর বন্দায় ও কথা কইলাম, বলে আপনার কাছে বিপদে পড়ি আমি 1000 টাকা খুঁজিয়ার, আর আপনি সাক্ষী খুঁজিতরা, ই গাঁত তো আমার পরিচয়ের খেয়েও নাই, আমি খারে সাক্ষী বানাইম আর খেয়ে আমার সাক্ষী দিব, গতিকে আমি আল্লাহরে সাক্ষী বানাই দিলাম। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আমার আল্লাহরে সাক্ষী বানাই দিলাম। গতিকে টেকা দেরা বুঝাইলো, বলে আচ্ছা যদি বেটায় কোনো মানুষের সাক্ষী বানাইলো না আল্লাহরে সাক্ষী বানাইলো, আচ্ছা ঠিক আছে। তো কইলা টেকা দেরা বেটায় বলেন আপনি তো নিতা পয়সা, কোনো কারণবশত আপনি যদি আমার পয়সা এগুন দেন না, তে একজন জিম্মাদার আপনি বানাও, কাজে জিম্মাদারেও আপনার পক্ষ থেকে পয়সা ওগুন দিবা বলিয়া। ইলে আমরাও না নিয়ে বলেন অমুখে আমরা আনছি, ফুয়া বিয়া দিবার সময় বাপ গার্জেন হইন, বলেন ফুয়ার যদি কোনো অসুবিধা করে আমি বাপ আছি, মুরব্বী আছি, তো আপনি আমার কাছ থেকে টেকা নিতা, তো কোনো একজন জিম্মাদার আপনি বানাই যাও, আপনি দেন না, তো এন দিতা। ই বেটা কইলা আমি তো সাক্ষীও পাইছি না, বা সাক্ষীও আল্লাহরে বানাইছি, আর এই বিদেশ বাড়িতে আইছি, সে আমার টেকার জিম্মা লইব, কোনো মানুষের লইব নি, গতিকে আমি জিম্মাদারও পাইতাম না। আপনি যদি আমারে বিশ্বাস করি দেন, তে দেখো আমি আমার আল্লাহরে জিম্মাদার বানাইলাম, সাক্ষীও আল্লাহরে বানাইলাম, আর আল্লাহর জাতরে জিম্মাদারও বানাইলাম, আমি যদি দেই না আমার আল্লাহ দিয়া দিবা। ই টেকা দেরা আওলাদ দেরা বেটার বিশ্বাস হয়ে গেল। বলেন যে মানুষে আল্লাহরে সাক্ষী বানার, যে মানুষে আল্লাহরে জিম্মাদার বানার, তার ই বেটারে বিশ্বাস করি 1000 টাকা দিলেইতাম। হাসাও আল্লাহর বন্দায় 1000 টাকা বিশ্বাস করিয়া কিতা করছে, দিলেইছে বেটার। যখন 1000 টাকা দিলেইছে, ও বেটা ডেট ঠিক করছে, বলেন অমুক দিন অমুক বার অমুক মাস আমি আপনার টাকা কিতা করবো, ওয়াপুস দিব। হইয়া বেটা তার লইয়া গেছে। যেদিন ডেট পুরা হয়ে গেছে, যে তারিখে তান যে খরচ যেগুন নিসলা, আওলাদ যেগুন নিসলা দিতা, আল্লাহর বন্দায় 1000 টাকা লইয়া বাহির হইছেন বাড়ির থেকে। যখন বাড়ির থেকে বার হইছেন 1000 টাকা লইয়া ঋণ মারতা, যে বেটার কাছ থেকে নিসলা, ফটো যখন আইছেন আওয়ার বাদে বড় নদী একটা, যে নদীর কারণে হিফার থাকি হিফারও আওয়াজ আর না, আর বেটা ঋণও মারা যান না। আর এই নদীর মাঝে ফুলও নাই, আর খেওয়াদেরাও খেও নাই, নাও নাই, কিচ্ছু নাই, বেটা আর ফার হইতে পারছে না। যখন ফার হইতে পারছে না, বেটা সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত চেষ্টা করছে, কোনো লাইনে ইফারও আর ফার হইতে পারে না। ফার হইতে যখন পারে না, তে ওপারও গই আল্লাহর বন্দায় খোর কথা বলে, আল্লাহ তোমারে তো সাক্ষী বানাইয়া 1000 টাকা আনছিলাম, আল্লাহ তোমারে জিম্মাদার বানাইয়া 1000 টাকা আনছিলাম, আল্লাহ ও টাকা গুনতা দিতাম করি আমি বারইলাম, কিন্তু আমি মালিক পর্যন্ত দিতে গিয়া নদীয়ে আমারে বাধা দিলাইছে, নাও নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, আমি হিফারও যাইতাম পারিয়ান না, আর টাইম মতো সময় মতো বেটার পয়সা গুনতা দিতাম পারিয়ান না, আল্লাহ ও নদীয়ে বাধা করে। অতি আল্লাহ তোমারে সাক্ষী বানাইয়া আনছি, তোমারে জিম্মাদার বানাইয়া আনছি, তুমিও গুনতা বেটারে পৌঁছাইবার একটা ব্যবস্থা করে দেও। আল্লাহরই বন্দায় দেখলো কোনো লাইন নাই, গাছর খাড়ি এখান লইছে, গাছর খাড়ি এখান লইয়া গাছগু খুদিছে বেটায়, খুদিয়া চিঠি এখান লেখছে, অমুক দিন অমুক সময় আপনার কাছ থেকে 1000 টাকা আনছিলাম, ওগুন আদায় করবার লাগে আমি আইসলাম গাঙ্গর ঘাটও, ইনো আইয়া নাও নৌকা পাইছি না, আপনার পয়সা এগুন আমি আর দিতাম পারছি না, গতিকে আমি গাছর ভিতরে টেকা ওগুন বরিয়া ছাড়িলাম, যদি আপনার আট লাগে তে আপনার 1000 টাকা ওগুন তো আপনি সমঝিলেন, যদি সিটি লেখি আর টেকা 1000 আর সিটি গাছর ভিতরে ঢুকাই আর মুখ আন বালা করে কিতা করছে, মারি লিছে, জেলা পানি হওয়ায় না, খবজর মুখ মারেন দেখছেন না, ওলা মারিয়া বেটা গাঙ্গনিয়া ফানিত সারিয়া খোর কথা বলে, আল্লাহ আমি তো আপনারে সাক্ষী বানাইয়া পয়সা আসলাম, আর ও আপনার নদীয়ে ফানিয়ে আমারে হবারও গিয়া সময় মতো আদায় করতে দিল না, গতিকে আল্লাহ তোমার হাওলা করলাম, তুমি হো মালিক পর্যন্ত কিতা করিও, আমার ও ঋণর পয়সা গুনতা পৌঁছাইয়া দিও।
হইয়া বেটাও তো তার গেছে গিয়া গাছর গাড়ি ফানি ফেলাইয়া কইসা গাঙ্গর হোফারও গাছর গাড়ি ফেলাইলে হোফারর মালিকে ফাইলি বনি হচ্ছে নিলা ফাইবার কোনো খোতা নাই, কিন্তু আল্লাহ চাইলে ফসাইতা পারবা না হচ্ছেন। আল্লাহ চাইলে কলিমা তৌহিদও কইছে না লাস্টে হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল জিনিসের উপরে কাদির শক্তিশালী আছে, যেখান চাই নখান করতে পারো, যেখান চাই নখান করতে পারো। বেটাই গাঙ্গো পানি চালাইয়া গিয়া খালি খান্দে আফসোস করে বলে হায় রে হায়, বেটাই তো গাল্লি আইব না, আল্লাহরেও গাল্লি আইব আমারেও গাল্লি আইব। বলেন বদমাসর বদমাস কত বড় দুকা দিল আল্লাহর কথা কইয়া, আল্লাহর ফোনে আল্লাহরে সাক্ষী বানার, ফোনে আল্লাহরে জিম্মা বানার, ঠগিয়া লইয়া গেছে দেখরায়নি, কত গাইল গালিয়ে বলে আল্লাহ তুমি অগুনতা ও বেটার আত লাগাইয়া আপনি দিও। বেটা গাঙ্গর গাটো ফালাইয়া গেছে, আর গাঙ্গর ফানিয়ে আফালে আস্তে 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 বাড়িয়ে 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 ওভার তাকে হোভারর দাঁড় লাগাই দিছে লাকড়ির গাড়ি কা। হোভারর দাঁড় যখন লাগাইছে যে বেটা পয়সা পাইতো, আজকে তো তারিখ, বেটা ইয়া বারো ইয়া বিচারে আর বলেন অমুক আর নির্ব, অমুকে তো আল্লাহরে সাক্ষী করিয়া লইয়া গেল, সূর্য ডুবি যাইবার সময় গেছে, কত ফিরাকির মাত মাতিছে, আল্লাহ সাক্ষী আল্লাহ জিম্মাদার কতটা হইয়া গেছে, আস্তা দিন গেল গিয়া বিয়া লই গেল, সূর্য ডুবি যাইবার সময় গেল, কোনো মানুষ তো হিফার তাকে ফার হইয়া আইলো না, তে আর আমার 1000 টাকা তুই কেন মায়ের খাইলিল। গাঙ্গর ফারে 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 আটে, কোনো ভাই কোনো লাইন নাই, ব্যবস্থা নাই, আফসুস করে 1000 টাকা আমার তো গেল বরবাদ, আমার দুকা দিয়া লইয়া গেল গিয়ে তা ভাবে। আর হঠাৎ তার চকুত ভরলো হবা গাঙ্গর উজানে তাকিয়া ও গাছর খাড়ি এখান অরুমুরু এখান বাসি 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 বাসি, আর ও বেটা কইল এখন তার পয়সা যখন পাইছি না গাঙ্গর দ্বারা দেখি আর গাছর লাকড়ির টুমা এখান ওখান নেই গিয়া দরু জ্বালাইমু, ও কথা ভাবিয়া আল্লাহর বন্দায় গাছর খাড়ি ওখান লিয়া ভাইত গেছে। ও উজানে ছাড়িছে বেটা, আর বাতাসে ওভারও দাঁড় লাগাইছে, আর বেটার হাত লাগি গেছে, লইয়া গেছে বাড়ি। বেটা জানে না কিন্তু ইগুর ভিতরে পয়সা আছে, সিটি আছে। বাড়ির যখন লইয়া গেছে যাওয়ার বাদে বেডিনতে কইল কুড়াল ওখান দেও দরু হারি দিলাই, বেডিনতে কুড়াল দিছ না, বেটায় ও লাকড়ির খাড়ি ওখান ফারিছে, যখন ফারার বাদে দেখা যায় ও লাকড়ির ভিতরে তাকিয়া সিটি এখান বার হইছে আর টেকা 1000 সিটি ওখান বেটা খুলিয়া চাইয়া পড়িল, আমি অমুক বাড়ি অমুক জায়গাত অমুক দিন আপনার কাছ থেকে টেকা 1000 নিছিলাম, আল্লাহরে সাক্ষী করিয়া জিম্মাদার বানাইয়া ই পয়সা এগুলো আদায় করাত আমি আইসলাম, কিন্তু গাঙ্গর ঘাটও আইয়া আরলে নাও না পাওয়ার কারণে ফার হইতাম পারছি না, আমি ও লাকড়ির ভিতরে বরিয়া ছাড়ি দিছি, আপনি যদি ফাইন তে আপনার 1000 টাকা গুনতা সমজি লাইন জানি সিটিত লেখা। তো বেটা কত খুশ হইছে, দেখ রায়নি হি বেটায় তো আর মারি দিছিল, বেটায় গাছের ভিতরে ছাড়িয়া দিছে, 1000 টাকা পাইলাম, এই টাকাই তো আমার চিঠিয়ে খবর। বেটায় পাইয়া কত খুশ, আল্লাহর উপরে কত ইয়াকিন আর বিশ্বাস, আর হি বেটার উপরে কত যেন বাপ জন্মিস, জেলা বেটা আল্লাহরে সাক্ষী করছিল, জেলা আল্লাহরে জিম্মাদার বানাইছিল, আল্লাহ তো ফুসাইয়া দিলেই না, আল্লাহ ফুসাইয়া দিলেই। হি বেটার মন ওইখান বিশ্বাসও নাই যে আল্লাহ ফসাইতা পারবা বলিয়া, গাঙ্গ চালিল খে হইব গান ওভারও মালিকে বাইলিব, যে কোনো মানুষে বাইতে পারে। গতিকে আরো কয়ে দিল বাদে বেটায় আরো 1000 টাকা মিল করিয়া যে কোনো লাইনে গান ফার হইয়া ও ফারো আইছে, আইয়া বেটারে কর চাচাজি না দাদা যে তাও কইবার কইছে আপনি আমারে মাফ করুক। বলে কি তো হয়েছে রে বা কিতালাই মাফ করতাম তোমারে, বলে অমুক দিন আপনার কাছ থেকে পয়সা নিছিলাম, আর অমুক দিন আদায় করবার কথা আছিল, আমি আইতাম পারছি না রে বান, নাও নৌকা পাইছি না, আপনার এগুন সময় মতো দিতাম পারছি না, গতিকে ও আপনার 1000 টাকা আপনার এগুন তার নেপকা। ই বেটা এখন ইতা কিতা মাতই না, আপনি তো আমার বহুত আগে পয়সা দিয়া আসছেন, আমি পয়সা তো ভাইয়া আসছি, কোন দিন আমি আইলাম, আমি তো আইসিও না। বলে আপনি না আইলে কি তৈলে আপনি গাছের ভিতরে টাকা ভরিয়া সিটি দিছো না নি, আপনি ও দেখো চাই আপনার সিটি আসানি না। বুজুর্গ হল দুস্থ হল, বেটারও বিশ্বাস হয়ে গেল, হাসাও তো আমি দিলাম, আল্লাহ তো বেটারে হওয়াই লইলা। গতিকে নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, যদি কোনো মানুষে আমানতদারিরে আদায় করতে চায়, খোতারে জাগাত রাখতে চায়, তাহলে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর যাতে তারে সাহায্য করবা, অসম্ভব রে আল্লাহ সম্ভব করিয়া দেখাইবা। গাঙ্গর হোভার থেকে ভার হইতে পারেন না, আল্লাহর যাতে হোভার থেকে ওভারর মালিকের মধ্যে মালিকের কাছে আল্লাহ আমানতর পয়সা ওগুন ফুলসানি লইছেন।
গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আমরা যদি আমানতদারিরে আদায় করতাম চাই, আল্লাহ রব্বুল আলামিনের যাতে হলো আমরা গায়েবটা কি আল্লাহ আমরা সাহায্য আর মদত করবা। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, নবীজি ফরমাইছেন আমার লাগি তো মায়ার দাবি করতাম। 3 নম্বর একটা জিনিস তোমাদের মধ্যে যদি থাকে তাহলে হাসাও আমি নবীর লাগি মায়া হইব। 3 নম্বর কিতা বলেন, তোমাদের আশেপাশের মানুষ যারা হামসায়ার মানুষ, ওবাড়ির মানুষ, হবাড়ির মানুষ, চাহে হিন্দু মানুষ হোক মুসলমান হোক, সেও যাতে তোমার তান কাছ থাকিয়া কোনো তকলিফ কষ্ট সেতামারা পাই না। আমরা তো লাগাবাড়ির মানুষ হইলে ও বাড়ির মানুষে হবাড়ির মানুষেও তো দরবার নানে, 2 বাড়ির মানুষ ভাইতা না সিজিল, আপন 2 ভাইয়ের মাঝে ভাইবা দরবার, উঠানোর মাঝে দিয়ে ভাইবা বের। আমি বহুত আগে আইসলাম, 20-25 বছর আগে মনোরা ইসলাম অনুখার বাড়ি তো মুগ্রহুর উঠানো দিয়ে হো সময় ভাইয়া গেছে বের। আপনারা এই মুগ্রহুর না হো মুগ্রহুর হবা কেন মনো। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, বাইয়ে বাইয়ে কিতা করে উঠানোর মাঝে দিয়ে বের দিলায়। এক বাইয়ে আরেক বাই লাগে মাতিত না, এক বাইর বাতিউজার বিয়াত আরক চাচা যাইতো না, বাতিউজির বিয়াত চাচা যাইতো না, অত দরবার দিয়ান তাকে। গতিকে আল্লাহ নবী ফরমাইছেন হাসালগর যদি আমি নবীর লাগি মায়ার দাবিদার হইয়া থাকো তাহলে কোনো মুসলমানে যাতে তোমার কাছ থেকে কোনো কষ্ট পায় না, তোমার প্রতিবেশী যাতে তোমার কাছ থেকে কষ্ট পায় না, তোমার হামসায়ার মানুষে তুমি যাতে সেটাও না ওলা হইতে লাগ। বুজুর্গ হল, দুস্থ হল, হইন চাইন আমরার আপনারা এটা তো গুলুয়া জায়গা নানি, গুলুয়া জায়গা, এই গুলুয়া জায়গার মধ্যে আমার বাড়ি পড়ি গেল উষা জায়গাত, আমার বাড়ির গাছর টেবায় গুলুয়া জমিনালা বেটার জমিন শেষ। এখন যদি বেটারে খোয়া যায় বলেন চাচাজি গাছর গুনতা ডালাইয়া দেব, আমার সারা ক্ষেত নষ্ট করিলা। বেটা কইব আমার জায়গাত গাছ লাগাইছি, তোর কি তৈল? আমার জায়গাত আমি আমার গাছ লাগাইছি, তোমার কি তৈল? আরেকবার কইলে ভিটা খাইব। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, মানুষ হল আছে তাই নিজের সীমার ভিতরে গাছ লাগাইছি, কিন্তু নিজের জায়গাতো লাগাইছে আসাও, কিন্তু এগুর ডাল গিয়া বেটার হোক গরর সাল নষ্ট করিলার, বেটার আরো কিছু নষ্ট করিলার, বেটার উড়ি ধরেন না, ফততা করেন না, এটা সালে সালে গড় লাগা বাড়ির ইলা ও। গতিকে বুজুর্গ হল, একজনে আরেকজনের কষ্ট দেওয়া হইল না, কষ্ট দেওয়া হইল। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, এক বাড়িতে ফুড়ি এগু আছে গাঁৱত, কত ফুড়ি নচুন নানি ভাড়া বিয়া দেওয়া লাগে, ভাড়া তাই মানুষ আইলা কইনা বেটি দেখাত তে অগর হগর মানুষে আসন খালি কিতা দেওয়া বাঙ্গারি দেওয়া। ই বাড়িত কুটুম আইতে দেখলেও ওখানে ইগরের মানুষটা বালা না, বা যারা আইলে হলে হলে মাতিব যাতে হগুনতে ফোন হয়। কোন রকমের আইসুন কুটুম বাড়ির চা মিষ্টি খাইয়া যাইবা গিয়া আর ফিরিয়া ঘুরি ওই বাড়ি তার আইতা না, কিতা লাগে কইবা লাগা করেও মানুষে কইছেন ইতা বালা না, শুনিলেইছুন। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, বিয়া বই যেত ওলা সময় লাগাগরের মানুষ না হামসায়ার মানুষে গিয়া হেরারা গিয়া বাঙ্গারি দিবা ফুড়ি যে বিয়ার মাতো আইসো এগুর তো ফাও এখানো তোরা দোষ, এখানে বালা ফুড়ি কিন্তু বাঙ্গারি দের গিয়া ওগুর কিতা ফুড়ি গুর বলেন ফাও দোষ না, ইগে চৌকে কম দেখে না, এগুর ও কিতা চরিত্র বালা না, হতানা 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 কত মাত ফুড়িয়ালা ঠেকিছে। এটা হাসা কইয়ার না মিশা কইন চাই না, এটা বেমার নাই না কইন চাই। ফুয়াগু বিয়া দিতে পারতায় না, এখানে বালা ফুয়া আপনার এগু এখানে বালা বাপও মানে মাও মানে দেশকে সারাটা চলে এ জায়গা থুড়ি এগু মাত মাতরা ফুড়ি এগু আনতায় আরো কি গে খুইয়া বইগু ফুয়া এগুলো যে অমুক লাগে তোমার ফুড়ি বিয়া দিতাই রে বা ইগে ডাকস খায়, ফুরদা জীবনেও ডাকস খায় না, কিন্তু হিগুর হিগুর লাগে সিজিল নাই, গতি এগুলো হইব ডাকস খারা। ইয়া আল্লাহ অমুকর বাড়িতে আপনার ফুড়ি বিয়া দিলে তাইনি ইগুন তো অত বকিল মানুষ যে ইগুন তো বাজারতে একটা মাছ লইয়া নিতে দেখছি না, এবারটা মাছ আনা খাইয়া যদি রইতে পারে তো তোমার কোন আইলো আর গেল, তোমার কোন আইলো গেল, ওইটা আমরা পাই। আমরা সকল বাজারও আছি জেলা আপনারা, আমরা ওরে মানুষের সকল তাত ব্যবহার করি না, তুয়াজও তো আনছো না আপনারা, ফুড়ির দরবারও নেন, ফুয়ার দরবারও নেন, ইলা হইলে হুজুর বিয়াই কান ওইছে নি আওখানো নিবা, মোরও বেড়া লাগি গেছে, একগুলো কইন হুজুর অত হইয়া বিয়া ভরাই লিছুন, হিগুলো কইন মোর সাইবরস্ত হয়েছিল অত টাকা, এখন হুজুর বিয়াই কান ওইবনি, হুজুর বিয়াই গান হইবার সময় ইগে ওতা হইয়া কবুল হয়েছে কান ওইবনি, হুজুর ইগে তো শাড়ি দিছে বউ ওতা হইয়া শাড়িছে বিয়াই কান যাইবনি। বিয়া হওয়ার সময় আমরা লগে মানুষের মিল থাকে,
আর ছাড়িবার সময়ও আমরার লাগে মানুষের যোগাযোগ থাকে সকল জায়গাত মানুষে আমরা কিতা করেন ফুরাইন ব্যবহার করেন গতিকে এটা সব জিনিস আমরা তুলা আমরা জানা আছে গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রসুলে ফরমাইছেন তোমার কাছ থেকে তোমার ব্যবহার দ্বারা তোমার হামসায়ার মানুষ তোমার ওগর হগর মানুষে যাতে কষ্ট হয় না যে কোনো লাইনে কষ্ট পাইতা না আমি মুরুক্ষটা এক ফাল ফালিলাম আমি ফাওড়র বাড়ি টিলা বাড়ি আর তলন জমিন ইগুনতে সারাই বেটার বন্দর দান মুরকে খাইয়া শেষ ইবাজ না আসে খাইয়া ইবাজু শেষ ইলা ওই নিলা হয় না পঞ্চায়েত বেটার গরু আসইন ওই গু হবাই ছুটি যায় বেটার আদা বন্দর দান খাইয়া শেষ নবীজি ফরমাইছেন এরা হাসালগর মুসলমান নয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো ও মুসলমান জানর আপ তাকিয়া জানর মুখ তাকিয়া জানর ব্যবহার তাকিয়া জানর সায় সামান যতটা আছে সবটা থেকে অন্য মুসলমান বাঁচিয়া রইতো আমি মুসলমান হইছি আমার লাগাবাড়ি হিন্দু মানুষ আছেন তানে সেটাইতাম পারতাম না বিলকুল জায়েজ নাই এক অমুসলমান মানুষের তকলিফ দেওয়া সেতানি কষ্ট দেওয়া যেটা মুসলমানরে কষ্ট দেওয়া জায়েজ নাই ওলা ও মুসলমানরে কষ্ট দেওয়াও কিতা নাই জায়েজ নাই গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর জাত বড় মেহেরবান জাত বড় দয়াল জাত ফরমাইছেন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবীজি আপনিও কথা হইয়া দেন যদি তুমি দেন আল্লাহরে মায়া করো আল্লাহরে বালা পাও আল্লাহরে মহব্বত করো নবীর তরিকা হিসাবে জিন্দগি কাটাইও আর নবীর তরিকা হিসাবে যদি জিন্দগি কাটাও আল্লাহ তোমার তানরে মায়া করে লইবা আর আল্লাহ যদি আমরারে মায়া করিলেন দুনিয়ার কোনো মানুষে আমরার ক্ষতি লস করতে পারত না গতিকে বুজুর্গ হল দুস্থ হল দুই তিনটা কথা কইলাম যে নবীজি কইছেন তুমি দেন আমার উজুর পানি লইয়া কিতা লাগে খাড়াখাড়ি করো কইছেন আল্লাহর নবী আপনার মায়ায় ইটা করিয়ার নবীজি কইছেন হাসালগর মায়া আমার লাগে হইতে হইলে তিনটা জিনিস তোমার মাঝে যদি থাকে তে হাসাও আমি নবী লাগে মায়া হইব এক নম্বর কিতা বলেন জীবনে কোনোদিন মিছা মাতিতাম না ও কথা আমরা হকলে বেটাইন বেটিন হরুত্তা সবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিতাম জীবনে কোনোদিন মিছা মাতিতাম না এতে যাইতে যাও গিয়া মিছা মাতিতাম না দুই নম্বর হইল গিয়া কোনোদিন আমানতদারির মধ্যে খেয়ানত করতাম না মসজিদের কেস হোক স্কুলের কেস হোক মা ও যে কোনো জিনিস হোক নমাজ রোজা হজ জাকাত যতটা আছে সব আমার কাছে আমানত ইটার মাঝে জীবনে কোনোদিন খেয়ানত করতাম না আর তিন নম্বর হইল কোনো মানুষরে আমি কষ্ট দিতাম না চাহে আমার মুখ দিয়া হোক আমার হাত দিয়া হোক আমার ফুয়াইন দিয়া হোক আমার গরু ছাগল বইস গাছ দিয়া হোক ওলা কোনো সময় বুজুর্গ হল এক বেটার ফুয়াইন ফারা আর এক বেটার এক ফুয়া নাই এখন যে বেটার ফুয়া নাই সমান সমান বেটারও তো সম্পত্তি আছে ফুয়াইনালা গুরুর ঠেলিয়া বেটার খালি সীমাই গান কিতা কথা হবাই নিত্রা খালি হবাই যাহারি কান মই মুরব্বী মানুষে হামসায়ার মানুষে দরবারে মিটাইয়া ফিলার উলার মারিয়া দিছেন যে বেটার ফুয়াইন ফারা বেড়ি কিন্তু ইটা মারি উড়াইয়া বেলাই দিছেন সীমার কুঠি ইলাওয়াই নিলাওয়াই না কত সেতানি আছে দুর্বল মানুষের সেতানি গতি আল্লাহ নবী রুমাইছেন তোমার তানোর আমার লাগি মায়া নাই আমার লাগি মায়া হইতে হইলে তুমি দেন আমার কথা শোনা লাগবে আর নবীয়ে যদি কারো সফাত করেন না নবীয়ে যদি সুপারিশ করি আমরা জন্নত দেন না তাহলে আমরা খেওয়ার জন্নত যাইতে পারতাম না গতি আর ও তিনটা খাম জীবনে কোনোদিন মিছা মাতিতাম না আমানত কোনোদিন খেয়ানত করতাম না আর আমার দ্বারা আমার যে কোনো বস্তুর দ্বারা আমি খেয়রে যাতে কষ্ট দিতাম না ও তিনটা জিনিসের উপরে যদি আমরা আমল করিলাই দেখবাই আস্থা জিন্দেগি আমার ইয়র ভিতরে আমাই গেছে আল্লাহর হুকুমের ভিতরে আমাই গেছে আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমরা রেফাত থেকে বেশি আমলের তৌফিক দি মালামাল করে দেব আল্লাহুম্মা আমিন তো আমার বুজুর্গ হল দুস্থ হল জলসা আপনারা বড় আশা করিয়া কায়েম করছেন আর এই জলসার উদ্দেশ্য কোথাও তাকে আলিমুলামা হলে তসিব আনবা কিছু দিনের মাত্রতা অকল মাতিবা আমরা কিছু ভুলমু আর ওতারে উসিলার জরিয়া করি আল্লাহর যাতে আমরার জিন্দগিরে বদলাইয়া দিবা আল্লাহর যাতে ওতার উসিলায় আমরার গুনারে মাফ করিয়ে দিবা আল্লাহর যাতে আমরার উপরে দয়া মায়া করবা ওটাও আশা থাকে আর লগে মসজিদের টুকটাক একটা জরুরত থাকে আল্লাহ জরুরতটা না নিলা কোন চাই বুজুর্গ হল দুস্থ হল তো ওই তো পারে আমরার মাঝে এই মহিলার মধ্যে অনেক আমরা থাকতাম পারি যে আমরার জন্মর সময় আমরার কারণে আমরার মায় ফেট কাটিতে বাধ্য হয়ে গেছে না আওলাদর মায়ায়
গতিকে ও মা আজকে দুনিয়াত নাই, ও বাপ দুনিয়াত নাই। গতিকে আমরা যে মা এবং বাপর উসিলা দুনিয়াত আইছি, ও মাইজি বাজানোর রুহে পাকর লাগি 500 টাকা আমি কুজিয়ার 1000 টাকাও কইয়ার না। জনাব নিমার আলী সাহেব হলোর আগে 500 টাকা দিছেন, আল্লাহ কবুলা মঞ্জুর করে দাও না।